আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে সকল ইহুদি মহিলা কেন বেহুশ হয়ে গেল। একদিন কয়েকজন ইহুদি একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই কারণে তারা মহানবীর কাছে এসে বলল, প্রতিবেশী হিসেবে আমাদের ওপর আপনার অধিকার আছে। আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনার মেয়ে ফাতিমাকে আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পাঠাবেন। আশা করি তার বদৌলতে এই বিয়ের অনুষ্ঠান আরও বেশি সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে। এই নিমন্ত্রণে হজরত ফাতিমার অংশগ্রহণের ব্যাপারে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ পীড়াপিড়ি করছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আলী বিন আবু তালিবের স্ত্রী, আর তার নির্দেশে এসে পরিচালিত হয়। তার বিনীত কণ্ঠে এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধ্যস্থতা করার জন্য আর্জি পেশ করে। ইহুদিরা এই বিয়ের অনুষ্ঠানে আকর্ষণীয় সব ধরনের জাঁকজমকপূর্ণ পোশাক, অলংকার এবং সৌন্দর্যের সমাবেশ ঘটিয়েছিল। তারা মনে করেছিল যে হজরত ফাতিমা পুরাতন এবং ছেঁড়া কাপড় পরিধান করে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আর তারা এইভাবে তাকে অপমান করে তাকে খাটো করতে চেয়েছিল। এই সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত জাঁকজমকপূর্ণ অলংকারাদি সহ এমন জান্নাতি পোশাক নিয়ে আসলেন যার দ্বিতীয়টি মানুষ কখনোই দেখেনি। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাপড় পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করলে দর্শকরা তার কাপড়ের রং দেখে এবং সুঘ্রাণ পেয়ে বিস্ময়ভূত হয়ে যায়। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদিদের গৃহে প্রবেশ করলে ইহুদি মহিলারা তার সামনে সেজদারত হয়ে মাটিতে চুমু খেতে শুরু করে। সেদিন উপস্থিত অনেক ইহুদি এই অলৌকিক ঘটনা দেখে ইসলাম গ্রহণ করেছিলেন। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ইহুদির কাছ থেকে সামান্য পরিমাণ জব ঋণ নিয়েছিলেন। ইহুদি লোকটি ঋণের পরিবর্তে কিছু বন্ধক চাইল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতিমার পশমি চাদরটি বন্ধক রাখলেন। ইহুদি লোকটি চাদরটি নিয়ে তার কোনো একটি কক্ষে রেখে দিল। রাত্রিতে কোনো এক কাজের জন্য ইহুদির স্ত্রী ওই কক্ষে প্রবেশ করে দেখতে পেল যে ঘরের কোনো এক জায়গা থেকে আলোকছটা সারা ঘরকে আলোকিত করে রেখেছে। মহিলা তার স্বামীকে জানালো যে ওই ঘরের ভেতরটা আলোয় উদ্ভাসিত হয়েছে। ইহুদি লোকটি তার স্ত্রীর কথায় বিষয় প্রকাশ করে। সে একেবারে ভুলেই গেছে যে সেই কক্ষে হজরত ফাতিমার চাদরখানা রাখা আছে। লোকটি দ্রুত সেই কক্ষে প্রবেশ করে দেখতে পেল ফাতিমার চাদর থেকে ভেসে আসছে অলৌকিক নূর, আর সে নূর দিয়েই সমস্ত ঘর আলোকিত হচ্ছে। মনে হচ্ছে যেন উজ্জ্বল চন্দ্র অত্যন্ত নিকট থেকে আলো ছড়াচ্ছে। ইহুদি লোকটি অবাক নয়নে তাকিয়ে রইল। লোকটি বুঝতে পারল যে এই আলো হজরত ফাতিমার চাদর থেকেই আসছে। সে তার আত্মীয় স্বজনদেরকে খবর দিল। মহিলাটিও তার আত্মীয়দেরকে সংবাদ পাঠালো। দেখতে দেখতে প্রায় ৮০ জন ইহুদি জড়ো হয়ে গেল। তারা সবাই ঘটনাটি সচক্ষে অবলোকন করল। পরিশেষে তারা সবাই কালেমা পাঠ করে ইসলামে দীক্ষিত হল। মহান আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা সন্তানের নাম রাখলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতম শব্দের অর্থ রক্ষা করা, আর তার এমন নামকরণ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নামকরণ করা হয়েছে ফাতিমা, কেননা আল্লাহ তাকে এবং তার অনুসারীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রেখেছেন। তারিখে বাগদাদ, ২য় খণ্ড, পৃষ্ঠা ৩৩১। হজরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পৃথিবীতে আগমনের সময়কার কিছু ঘটনা। তিনি যে মুহূর্তে মাতৃগর্ভে বিন্দু হিসেবে স্থিত হন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মুহূর্তেই তার গর্ভে খাতুনে জান্নাতের আবির্ভাব অনুভব করলেন। প্রসবের সময় উপস্থিত হলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথোপকথন করেন। প্রসবের সময় উপস্থিত হলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দায়ের সাহায্য কামনা করলেন, কিন্তু যেহেতু তিনি হজরতের সহধর্মিণী ছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন, সেই কারণে কোনো দায়ী তাকে সাহায্য করতে আসেনি। এই অবস্থায় মা হাওয়া, বিবি মরিয়ম, হজরত মুসার ভাগ্নি উম্মে কুলসুম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া বেহেশত থেকে পৃথিবীতে অবতীর্ণ হন এবং প্রসবের সময় মা খাদিজাকে সাহায্য করেন। তিনি সিজদারত অবস্থায় ভূমিষ্ঠ হন এবং ওই অবস্থায় তার শাহাদত অঙ্গুলি উত্তোলিত ছিল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেওয়াত করেন যে খাতুনে জান্নাত ব্যতীত হজরতের চেহারা, স্বভাব, চরিত্র এবং কথাবার্তার সঙ্গে অত মিল তিনি আরবে আর কারো কাছে দেখেননি। তার মুখমণ্ডলের রং ছিল গোলাপের ন্যায় এবং চুল ছিল কালো। তার মুখ দেখতে পূর্ণচন্দ্র বা মেঘমুক্ত সূর্যের মতো ছিল। খাতুনে জান্নাতের বহু খেতাব ছিল। একবার হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন।
দুই ছেলে এবং স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার তৈরি করা সহ সবকিছু নিজেই করতেন, কিন্তু অসুস্থতার কারণে কাজ করার মতো সেই ক্ষমতাও ছিল না। তখন আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, যাও হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমরা সাহায্য করো। হজরত আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকার জন্য আমাকে পাঠান। আলীর গৃহে এসে তাকে ডাকলে কেউই আমার ডাকে সাড়া দিল না। তখন হস্তচালিত জাতাকলটি নিজে নিজেই ঘুরছিল, কিন্তু এর পার্শ্বে কেউই ছিল না। আবারও আলীকে আহ্বান করলাম। আলী ঘরের বাইরে আসলেন। আমি তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য যাত্রা করলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বিস্তারিত কথোপকথন করলেন এবং এমন কিছু বললেন যা আমি বুঝতে পারলাম না। তাই মহানবীর কাছে আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলীর গৃহের হস্তচালিত জাতাকলটি দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছি। জাতাকলটি কিভাবে নিজে নিজেই ঘুরছিল, অথচ এর পাশে কেউই ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কন্যা ফাতিমা এমন একজন রমণী যার অন্তর ও সর্বাঙ্গকে অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে আল্লাহ ঈমান এবং ইয়াকিনে পূর্ণ করেছেন। আল্লাহ ফাতিমার অক্ষমতা এবং দৈহিক দুর্বলতার ব্যাপারে অবহিত, তাই তিনি তার জীবন পরিচালনার ক্ষেত্রে গায়েবীভাবে সাহায্য করে থাকেন। তুমি কি জানো না, আল্লাহর এমন অনেক ফেরেশতা আছেন যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে সাহায্য করার জন্য দায়িত্বপ্রাপ্ত। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।